প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারছে না ইসরায়েল, যার ফলে বিমান ঘাঁটি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছাকাছিও ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। যদিও আগে থেকেই ইসরায়েল ও তার মিত্রদের বড় মাথা ব্যথার কারণ ছিল ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি কিংবা সিরিয়া ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রশস্ত্রের পেছনে ইরানের সম্পৃক্ততার কথা এসেছে বারবার। অথচ ইরান এমন একটি দেশ যার উপর চলছে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা, বিশ্বশক্তির চাপ, বাণিজ্যিক অবরোধ এবং সামরিক সহযোগিতার অভাব। এত বাধা সত্ত্বেও ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে আর শক্তিশালী প্রতিপক্ষকেও চ্যালেঞ্জ জানাচ্ছে? ইরানের এই সামরিক শক্তির ইতিহাস ও সক্ষমতার বিস্তারিত উল্লেখ আছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে। আজকের প্রতিবেদনে খুঁজব সে প্রশ্নের উত্তর। শিয়া অধ্যুষিত দেশটির সামরিক বাহিনীর ইতিহাস অন্তত ২৫০০ বছর পুরনো, যার গোড়াপত্তন রেজা শাহ পাহলভীর হাত ধরে, যিনি ১৯২০-এর দশকে সেনা কমান্ডার থেকে হয়েছিলেন প্রধানমন্ত্রী ও রাজা। স্বপ্ন দেখেছিলেন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গঠনের, যার শাসনামলে সেনা কর্মকর্তাদের বিদেশে পাঠিয়ে বাধ্য করা হয় পশ্চিমা সামরিক কৌশল শিখতে। এই প্রশিক্ষণের ফলে ইরানের সামরিক বাহিনী ধীরে ধীরে অগ্রসর হয় আধুনিক অস্ত্রের দিকে। তবে ওই সময় পশ্চিমাদেরও নজর ছিল ইরানের তেলের দিকে। সেই তেলের টাকায় ৬০ থেকে ৭০ দশক জুড়ে মূলত আমেরিকা থেকে বহু অত্যাধুনিক অস্ত্র কেনে ইরান। কিন্তু সবকিছু বদলে যায় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় ইরানের অস্ত্র সরবরাহ সংকটে পড়ে। তবুও সম্ভব হয়নি ইরানকে দমানো। ইসলামী বিপ্লবের পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে, একঘরে করার চেষ্টা করে। ১৯৮০ সালে ইরাকের সঙ্গে শুরু হওয়া যুদ্ধ ইরানের সামরিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। যুদ্ধের সময় ইরানের অস্ত্র